শরীর কিন্তু কাঁপছে, এত ঠান্ডা। জ্যাকেট ভিতরে 3-4টি, তারপরেও শরীর কাঁপছে, হাতগুলি একদম বরফের মতো হয়ে গিয়েছে। সুদূর ঢাকা থেকে এসেছি এই প্যাঙ্গম লেকটা দেখার জন্য। আমরা গত দুদিন নুব্রা ভ্যালিতে অবস্থান করেছি। আজ আমরা যাচ্ছি প্যাঙ্গন লেক। প্যাঙ্গন লেক, এটাকে অনেকে নীলাম্বরী প্যাঙ্গন লেকও বলে থাকে। ওখানে সবকিছুই নীল। সামনে রয়েছে নুব্রা ভ্যালিটা পুরোটাই, এবং নুব্রা শহরটাও দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, একটু শেয়ার করি আপনাদের সাথে, এবং এই আমাদের যাত্রাপথে খুঁটিনাটি যত কিছুই আসবে সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন নুব্রা ভ্যালি। এটা কিন্তু পৃথিবীর উচ্চতম একটি হ্রদ, প্রায় আপনার 14,270 ফিট উঁচু। এত উঁচু লেক পৃথিবীতে নাই বললেই চলে। তো আমরা আজকে, এবং ওখানে সারা বছরই শীতল শীতল থাকে। এর অধিকাংশ জায়গায় চীনের কিছু অংশ রয়েছে ভারতের। তো আমরা ওই স্থানটি দর্শন করার জন্য যাচ্ছি। ওখানে আমরা এক রাত্রি থাকবো। আমাদের যাত্রা শুভ হোক। আমাদের পৌঁছাতে হয়তো বিকেল হয়ে যাবে। আমাদের সাথে আমাদের এই যে দেখুন সবাই রয়েছেন, দলের সবাই রয়েছেন। আমরা সব আনন্দে মুখরিত হয়ে যাচ্ছি আমাদের যাত্রা।
নাম আজম। এখানে আমরা লাইট রিফ্রেশমেন্ট, ওয়াশরুম সব কাজ করেছি। আমরা এটা ব্যাঙ্গম যাবার পথে আমরা আবার রওনা দিচ্ছি এই ব্যাঙ্গন এর উদ্দেশ্যে। জায়গাটির নাম আবার বলছি, AZAM আজম। থ্যাংক ইউ। ওয়াও, আমাদের ভ্রমণে হঠাৎ করেই প্যাঙ্গন লেক দেখা দিল। অবশেষে আমরা উপস্থিত হয়ে গেলাম আমাদের স্বপ্নের দেশ প্যাঙ্গন লেকে। দেখুন কি মনোমুগ্ধকর, কি সুন্দর, উফ কি দারুণ। এই প্যাঙ্গন লেক কাশ্মীরের পূর্ব লাদাখে এবং পশ্চিম তিব্বত জুড়ে অবস্থিত। এটা পৃথিবীর সবচেয়ে উচ্চে অবস্থিত সল্ট ওয়াটার লেক। এটা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 13,862 ফুট উঁচুতে অবস্থিত। এত উচ্চে অবস্থিত এত বড় লেক পৃথিবীতে আর কোথাও নেই। এটা 83 মাইল ব্যাপী বিস্তৃত। এটা 5টি সাব লেকে বিভক্ত। এটার 30% ভারতের কাশ্মীরের লাদাখে এবং বাকি 70% চায়নার তিব্বতে অবস্থিত। লেকটির প্রস্থ সর্বনিম্ন 3 মাইল। এটার আয়তন প্রায় 700 কিলোমিটার স্কয়ার। এটার পানি লবণাক্ত হওয়া সত্ত্বেও এত উচ্চতায় হিমালয়ান রেঞ্জে থাকার কারণে উইন্টারে সম্পূর্ণ লেকটি বরফে ফ্রিজ হয়ে যায়।
আমরা প্যাংগং লেক, এই যে আমার পিছনে দেখছেন প্যাংগং লেক, এটা হলো নোনা পানির লেক এবং পৃথিবীর উচ্চতম লেক, 13,862 ফুট উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে। সুদূর ঢাকা থেকে এসেছি এই প্যাংগং লেকটা দেখার জন্য। 83 কিলোমিটার, নট কিলোমিটার, 83 মাইল দীর্ঘ এই প্যাংগং লেক। যদিও এর অধিকাংশ চীনের পড়েছে এবং কিছু অল্প প্রায় 30% মতো, এই 83 মাইলের 30% মধ্যে ভারতের মধ্যে পড়েছে। এটা হলো প্যাংগং লেক এর মানচিত্র। লাল চিহ্নিত অংশটি ভারতের অংশে পড়েছে আর সবুজ চিহ্নিত অংশটি চীনের অংশে পড়েছে। কিন্তু আবার বলা হয় নীলাম্বরী লেক। এই লেকটা দর্শনের জন্য দেখুন হাজার হাজার মানুষ এসেছে। সারা ভারত থেকে আসে, বাংলাদেশ থেকে আসে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও আসে। এই প্যাংগং লেকটা দেখা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। এখানে কিন্তু প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। খুব সুন্দর, আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারা দেখুন এই প্যাংগং লেক। এটা হলো একদিকে সেই নোনা পানির লেক, এত উচ্চে, এটা একটা আশ্চর্য রহস্য। এটার রহস্য উদ্ঘাটন করা এখন পর্যন্ত সম্ভব হয় নাই, যে 14,270 ফিট উপরে কিভাবে নোনা পানির লেক হলো, এটাই। এবং আমি দেখতে পাচ্ছি আমার এদিকে দেখুন, এদিকে কিন্তু পাহাড়, আবার লেকের ওপারেও পাহাড়। এটা মূলত পাহাড় থেকে যে বৃষ্টির বরফের গলা পানি, বৃষ্টির পানি এই লেকে এসে জমা হয়। দেখুন পাহাড়ের, এখন গ্রীষ্মকাল, জুন মাস, তারপরেও কিন্তু পাহাড়ের চূড়াগুলি বরফের চাদরে সুন্দরভাবে মোড়া। দেখুন সুন্দরভাবে পাহাড়ের চূড়াগুলি যদি এই গ্রীষ্মকালে মোড়া থাকে, তাহলে শীতকালে কি অবস্থা হয় আপনারা চিন্তা করে দেখুন। তো আমি আপনাদের সাথে শেয়ার করি আরো খুঁটিনাটি এই প্যাংগং লেকের। এখানে বিভিন্ন রাইড রয়েছে, বিভিন্ন রকম যে কি চমড়িগাই রাইড রয়েছে, হোন্ডা, ভেস্পা। কি সিনেমা? 3 ইডিয়ট সিনেমার শুটিং এখানে হয়েছিল। 3 ইডিয়ট মুভিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখতে পাবেন এই যে তিনটা চেয়ার মডেল করে বসা, ওখানে বসে ফটো তোলা যায়। কত রকম রাইড, এখানে শেষ নাই। তো চলুন আপনাদের সাথে বাকিটাও শেয়ার করি। 3 ইডিয়ট সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন তবে নিশ্চয় এই ভেস্পাটা আপনারা চিনে ফেলেছেন। এটা সেই সিনেমারই ব্যবহৃত ভেস্পা। আমরা প্যাংগং লেক এর যে ভিউ স্পট এ অবস্থান করছি তার চতুর্দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আপনারা, এক কথায় অতুলনীয় দৃশ্য, আউটস্ট্যান্ডিং বলতে হয়।
স্বপ্নের প্যাঙ্গম লেক। এখানে এসেছি অনেক দূর থেকে, আমি হাঁপাচ্ছি। নর্মাল এখানে দৌড়াদৌড়ি লাফালাফি করা সম্পূর্ণরূপে নিষেধ। তারপরে মনের খুশিতে এই প্যাঙ্গম লেকে এসেছি, হাঁপাচ্ছি মনের খুশিতে। নর্মালি হাঁপাচ্ছি, লাফালাফির জন্য হাঁপাচ্ছি, মনে হচ্ছে যেন ডান্স করি। বলার কোনো ভাষা পাচ্ছি না খুঁজে, এত ভালো লাগছে, কিন্তু পারছি না, কারণ বাতাস যেটা ব্লোয়িং হচ্ছে অসম্ভব ঠান্ডা। এই যে হাতগুলি, এগুলো বরফ হয়ে গেছে, এগুলো তো কোনো অনুভূতি নাই। এটা দিয়ে যে ক্যামেরা চালাবো সেই শক্তিও নাই, এত ঠান্ডা। রাত্রে যে কি ঠান্ডা হবে কল্পনা করা যায় না। -6 থেকে 10 ডিগ্রি নেমে আসতে পারে। দুপুরবেলা দেখেছি অবশ্য +4 ডিগ্রি, কিন্তু রাতের অবস্থা শোচনীয়। এখন কিন্তু বিকেল 4টা বাজে। ঠিক আছে, যতটুকু পারছি শেয়ার করছি, বাকিটা আপনারা এসে দেখে যাবেন এই প্যাঙ্গম লেক কত সুন্দর। আমার বউ বরফে একবারে কাবু যেটাকে বলে। আমাদের রুমগুলি দেখাই একটু, আসো রুমের সামনে যাই একটু। আমাদের সম্মুখে রুম, আমরা রাত্রি যাপন করব যে রুমে, প্যাঙ্গন এসেন্স কটেজ শুটিং পয়েন্ট। এই যে দেখুন লেখা রয়েছে আমাদের গেস্ট হাউসের নাম। আর এই হলো আমাদের এই যে পিছনে রুমগুলি দেখছেন, এগুলা হলো সেই অনেকগুলি রুম রয়েছে, 6টা 7টা 8টা মধ্যে রুম। এগুলোতে আমরা রাত্রি যাপন করব। রুমগুলি কিন্তু কাঠের। এখানে অনেক টেন্টও রয়েছে। টেন্টগুলি এদিকে না, টেন্টগুলি একটু ওদিকে নিচে, তো টেন্টগুলিতে প্রচন্ড ঠান্ডা লাগবে। এর জন্য আমরা এই কাঠের রুম নিয়েছি। থাকুক, এটা ঢুকে যাও। ওয়াও,
বিশাল ওয়াইড একটি বিছানা, কার্পেটে মোড়া রুম, ওয়ালগুলি কাঠের, কার্পেটে মোড়া এবং এখানে কম্বল রাখা আছে রাতে ঘুমাবার জন্য। ভেরি নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। রুমটা এক কথায় ফিটফাট। এদিকে একটি ওয়াইড উইন্ডো রয়েছে। খুবই বিউটিফুল এই উইন্ডো দিয়ে বাইরের ভিউ। আমরা এখন রুম থেকে বের হয়ে এসেছি। প্রচন্ড কোল্ড উইন্ড ওয়েভ, আমরা যেটা বলি শৈত্যপ্রবাহ, এখানে নাকি সারা বছরই শৈত্যপ্রবাহ। এখন কিন্তু সেই জুন মাস, গ্রীষ্মকাল, কান বন্ধ। ওই দেখেন আমার বউ, এটা দিয়েও তার কান গরম হচ্ছে না। আমার কান তো একদম বরফ, হাত সব বরফ। আমার পিছনে দেখছেন সেই প্যাঙ্গম লেক। এখন সূর্য অস্তের সময় হয়ে এসেছে, সূর্য অস্ত যাচ্ছে। এটা হলো পূর্ব দিক, আসো দিকে ঘুরো। আমি সূর্য এদিকটা, আমার পিছনের দিকে সূর্য অস্ত যাচ্ছে। কিছু আর এদিকটা দেখুন, দেখুন পাহাড়ের উপরে বরফ। সো বিউটিফুল এই প্যাঙ্গম লেক। এই যে চতুর্দিকে ঘুরিয়ে দেখালাম পাহাড়গুলি, এই পাহাড়গুলির বৃষ্টির পানি এবং বরফ গলা পানি দিয়েই এই প্যাঙ্গম লেকটা সৃষ্টি হয়েছে। খুব সম্ভব দেখুন পিছনে কিন্তু প্যাঙ্গম লেক। সো বিউটিফুল টু লুক এট। আমরা কিন্তু এখন 14,270 ফিট উপরে রয়েছি, পৃথিবীর উচ্চতম এই লেক। এটাকে অনেকেই নীলাম্বরী লেকও বলে থাকে। এখানকার পানি বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে। এখানে তো আর সবসময় আসা হয়ে উঠবে না। এখানে ঘুরে বেড়ানোর, যতই ঠান্ডা হোক, ঘুরে বেড়ানোর লোভ সামলানো যাচ্ছে না। পৃথিবীর উচ্চতম এই লেক। এবং এটা হলো আপনার নোনা পানির লেক। এ দেখুন বাইকার, এই লাদাখের প্যাঙ্গম লেক দেখার জন্য বাইকার গ্রুপ এসেছে। এখানে শুধু বাইকার আর বাইকার, বাইকারের ছড়াছড়ি। আমরা ফিরে যাবা, সে পারছে না, চলো বাসায় যাই, রুমে যাব। প্রচন্ড ঠান্ডা, তাপমাত্রা নেমে আসছে ধীরে ধীরে। বিশেষ করে এই যে লেকের পিছনে যে পাহাড়গুলি দেখছেন, এগুলির চূড়াগুলো এখনো পাহাড়ে বরফে মোড়া। এই পাহাড়গুলি থেকে ঠান্ডা বাতাস কোথা থেকে আসে আল্লাহ জানেন।
সকাল 6টা, সূর্য উদয় হয়ে গিয়েছে। আমরা প্যাংগম লেক অবস্থান করছি। শরীর কিন্তু কাঁপছে, এত ঠান্ডা। জ্যাকেট ভিতরে 3-4টি, তারপরে শরীর কাঁপছে, হাতগুলি একদম বরফের মতো হয়ে গিয়েছে। আমার পিছনে দেখছেন পাহাড়গুলো, ওখান থেকেই মূলত সেই বরফে মোড়া পাহাড়গুলি থেকেই ঠান্ডাটা আসে, ঠান্ডা বাতাস। স্পষ্ট কথা বলার চেষ্টা করছি, কিন্তু স্পষ্ট কথা বলতে পারছি না। আমরা আমাদের রুমের গেস্ট হাউসে উঠেছি, যে ওই রুমে অবস্থান করছি। এখানে আসা খুবই বিপজ্জনক। রাত্রে ঘুম হয়নি, শ্বাসকষ্ট হয়েছে। ডায়ামক্স 250 খেয়েছি। ওটা খেলে সবাই বলে, ডাক্তারও বলে এটা খেতে হবে, কিন্তু ওটা খেলে পরে আরেক রকম রিয়াকশন হয় শরীরে। তো ওগুলো আসলে কিছু ধরে টরে না, আপনার শ্বাসকষ্ট হবেই। কারণ একে তো ঠান্ডা, তারপর 14,370 ফিট উপরে পৃথিবীর উচ্চতম লেকে অবস্থান করছি। তো এই সকালের প্যাংগম লেক আমার সম্মুখে। এখন আপনাদেরকে এই সকালের প্যাংগম লেকটা কিরকম, কি অবস্থা দেখানোর চেষ্টা করব। এই যে সকাল 6টার প্যাংগম লেক, শুনশান অবস্থা, নীরবতা বিরাজমান, লোকজন নেই, একজনও নেই। সব রুমের ভিতরে ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে আসছে। আমরা ভিডিও করব বলে বেরিয়েছি। এগুলা আমার পিছনে যা দেখছেন সব গেস্ট হাউস। দু একজন দেখছি ভিডিও করছে। তো চলুন এই সকালের প্যাংগম লেকটা কিরকম আপনাদের সাথে একটু শেয়ার করি।
আনন্দে নাচছে, আনন্দে আত্মহারা হয়ে। এভারেস্টের অর্ধেক উচ্চতা, এখানে এত লাফালাফি দাপাদাপি করা যাবে না। पर प्रेम ग्रंथ के पन्नों पर अपनी तकदीर तो जीरो है। বউ কোথায় হারিয়ে গেল, ঠান্ডায় থাকতে পারছে না। কি দেখবো, দেখার শেষ নেই, কত সৌন্দর্য দেখা যায়। এই 8টার থেকেই এই পুরা প্যাঙ্গন লেকের তীরটা শত শত মানুষে ভরে যাবে 8টা, 8:30, 9টার মধ্যে। দেখুন প্যাঙ্গন লেকটা আবার খুবই সুন্দর, একদিকে লেক আর একদিকে বরফে মোড়া পাহাড় চূড়া, কত সুন্দর। এটা বিশ্বের কোথায় পাবেন, এত সহজে পাওয়ার না। লেকের স্বচ্ছ পানি, মনে হয় ঝাঁপ দিয়ে পড়ি, কিন্তু সেটা তো সম্ভব হবে না, এত ঠান্ডা পানি। দেখুন নিচের পাথরগুলি কত স্পষ্ট দেখা যায়। पर प्रेम ग्रंथ के पन्नों पर अपनी तकदीर तो जीरो है। দেখুন প্যাঙ্গন লেকের পার থেকে আমাদের গেস্ট হাউসগুলি কিন্তু অনেক দূরে, পাহাড়গুলির ঠিক নিচে। 6:30 না, সকাল 6:30 বাজে। প্যাঙ্গন লেকে কিন্তু কোনো লোকজন নেই, এত সকালে এত ঠান্ডায় এখানে কোনো লোকজন আসে না। রাত্রে কিন্তু ঘুম হয়নি, বারবার ঘুম ভেঙে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আবার উঠে বসে থাকতে হয় বিছানায় 15 মিনিট, তারপরে আবার শ্বাস প্রশ্বাস নর্মাল হলে আবার একটু ঘুমাই, আধা ঘন্টা পরে আবার ঘুম ভেঙে যায়। এত উচ্চতম স্থানে আসতে হলে, থাকতে হলে বডিকে আগে ওটা কি বলে, অ্যাক্লিমাটাইজেশন করতে হবে, মানে পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিতে হবে। এখন সকাল 9:30, ঘুম থেকে অনেকেই উঠে গিয়েছে। এটা আমাদের ডাইনিং রুম, আমাদের সকালের নাস্তার পর্ব শুরু হয়ে গিয়েছে। আমি আর মুন্নি এই প্যাঙ্গন লেক থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনার নিকট
সর্বপ্রথমে পৌঁছে যায়। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি এই প্যাঙ্গন লেক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সকাল 11টা। আমরা প্যাঙ্গন লেক ছেড়ে চলে যাচ্ছি পৃথিবীর আরেক উচ্চতম গিরিপথ, চ্যাংলা গিরিপথ বা চ্যাংলা পাস। সেটা প্যাঙ্গন লেক থেকেও অধিক উঁচুতে, 17,688 ফুট উঁচুতে। চ্যাংলা গিরিপথ ভ্রমণের আদ্যপ্রান্ত আপনারা দেখতে পাবেন আমাদের পরবর্তী ভিডিওতে।